সহকর্মী সহশিল্পীদের ভাষ্যে পপি নিখোঁজ, ফোনেও পাওয়া যায় না তাকে। পুরোপুরি চলচ্চিত্র অঙ্গন থেকে ছিলেন দূরে। এমনকি তার বাবার সঙ্গে যোগাযোগ করলে তিনি জানাতেন মেয়ে কোথায় আছেন তা তার জানা নেই। সহশিল্পীদের অনেকেই বলতেন পপি বিয়ে করে সংসারী হয়েছেন। সেই পপি পারিবারিক বিরোধের জোরে আজ আলোচনায়। হঠাৎ তার নাম সামনে এলো খবরের শিরোনামে। তিনি ছোট বোন ফিরোজা পারভিন খেয়ালি খুলনার সোনাডাঙ্গা থানায় জিডি সূত্রে এই আলোচনা। দীর্ঘদিন ধরে আড়ালে ছিলেন এক সময়ের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভিন পপি। বিয়ে ও সন্তান জন্মের খবর নিয়েও মুখ খোলেননি তিনি। মুক্তির অপেক্ষায় ছিল তার অভিনীত সিনেমা সাহসী যোদ্ধা। সেই ছবির প্রচারণায়ও আসেননি পপি। পপি ফিরলেন তবে নেতিবাচক সংবাদের শিরোনাম হয়ে। তার বিরুদ্ধে উঠেছে জমি দখলের চেষ্টার অভিযোগ। বিষয়টি নিয়ে গত ৩ ফেব্রুয়ারি খুলনার নগরীর সোনাডাঙ্গা থানায় জিডি করেছেন নায়িকা পপির বোন ফিরোজা পারভিন। সোনাডাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম জিডি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। জিডি সূত্রে জানা গেছে, পৈতৃক জমি দখলে নেওয়ার জন্য স্বামী আদনান উদ্দিন কামাল, কল্লোল মজুমদার ও শিপন সহ পপি ৩ ফেব্রুয়ারি দুপুর ১২টার দিকে শিববাড়ি এলাকার ভাড়াটিয়া বাড়ির সামনে যান। এতে বাধা দিলে পপি ও তার স্বামী ফিরোজা পারভিনকে হুমকি দেন। স্থানীয় লোকজন জানান, পপি ও তার স্বামী বর্তমানে খুলনায় অবস্থান করছেন। পপির মেজ বোন ফিরোজা পারভিন বলেন, আমরা ৪ বোন ২ ভাই। পপি সবার বড়। সে আমাদের বাবার জমি দখলের চেষ্টা করছে অনেক বছর ধরেই। বাবার মৃত্যুর পর থেকেই আমরা নানা হয়রানির শিকার হচ্ছি তার মাধ্যমে। পপি যখন আড়ালে ছিলেন তখনই গুঞ্জন চলছিল বিয়ে করে সংসারী হয়েছেন তিনি। রাজধানীর ধানমন্ডিতে বসবাস করছেন। জিডির খবর ছড়িয়ে পড়তেই সংবাদ মাধ্যমে আসে অভিনেত্রীর স্বামী ও সন্তানের ছবি। ছবিতে দেখা যায় স্বামীর জন্মদিনের কেক কাটার মুহূর্তে সন্তান আয়াত সহ দাঁড়িয়ে আছেন পপি। জানা গেছে ২০২১ সালের অক্টোবরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন তিনি। নায়িকা তার সন্তানের নাম রেখেছেন আয়াত। সন্তানের বয়স এখন প্রায় ৪ বছর। আর পপির স্বামী আদনান উদ্দিন কামাল একজন ব্যবসায়ী। ২০১৯ সালে সর্বশেষ পপি অভিনীত সিনেমা দ্য ডিটেক্টর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। আড়ালে যাওয়ার আগে পপি ২০২০ সালে ২৩ অক্টোবর ধোয়া নামে একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন। মার্চে কাজ শুরু হওয়ার কথা ছিল। এরপরই হঠাৎ সবার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন পপি। এরপর বছর ৪ ধরে কোথাও কোনো অনুষ্ঠানেও দেখা মিলছিল না একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রী। আড়ালে যাওয়ার কিছুদিন নানা গুঞ্জনের মাঝেও মুখ খোলেননি পপি। হঠাৎ ২০২২ সালে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন উপলক্ষে ভিডিও বার্তার মাধ্যমে তিনি আড়াল ভেঙে প্রকাশ্যে এসেছিলেন।